আমার জ্যোতিষবিদ্যা একটু ভুল হয়ে গেছে মহারাজ। আর এইসব যা কিছু হচ্ছে তার জন্যে শুধুমাত্র আমরাই দায়ী, কারণ আমরা কারো মনে আঘাত করেছি। আমার ভাবনাটাই ঠিক। বর্ষাকাল শুরু হয়েছে প্রথম দিনই ছিল, আর জঙ্গলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। গাছের সব পাতা ধুয়ে গিয়েছিল, আরো সবুজ রং যেন আরো সুন্দর দেখতে লাগছিল। সব পশু পাখিরা নিজের নিজের ঘরে আরাম করে ঘুমিয়েছিল। ওদের মধ্যে একটা ঘর ছিল মিঠু টিয়া আর মিনকি ময়নার। আরে কি গো, ওঠো গো। কি হয়েছে ময়না, এরকম ছটফট করছো কেন? আরে তুমি কি দেখতে পাচ্ছ না বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে? আরে হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। কি রোম্যান্টিক আবহাওয়া। আরে রোম্যান্টিক মরশুম গেল তেল নিতে। তুমি এটা দেখতে পাচ্ছ না চিঙ্কু আর মিঙ্কু যে ঘরে নেই? আরে বাপরে, এ তো আমি ভাবিনি। কোথায় এরা দুজন? তখনই জোরে একটা বাজ পড়ে আর দুজনে ভয় পেয়ে যায়। বাহ দাদা, তোমার আইডিয়াটা তো বেশ দারুণ ছিল। নৌকায় বসে আমার খুব ভালো লাগছে। দুজনে নারকেলের খোলায় বসেছিল আর বৃষ্টির খুব মজা নিচ্ছিল। তখনই সোনু পায়রা আর ওর বউ নীনা পায়রা ওদের ঘরের জানলা থেকে ওদের দেখতে পায়। আরে চিঙ্কি আর মিঙ্কু, এভাবে বৃষ্টির মধ্যে তোরা কোথায় ঘুরছিস? মাসি, আমরা দুজন বৃষ্টিতে ঘুরতে বেরিয়েছি। চলো চলো, শিগগিরই বাসায় এসো, তোমাদের মা বাবা চিন্তা করছে তো। সোনু পায়রার বকা শুনে দুজনে তক্ষুনি ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মিঠু আর ময়নাও পায়রার ঘরে আসে। আরে নীনা বোন, তুমি চিঙ্কু আর মিঙ্কুকে কি কোথাও দেখেছো? এটা বলতেই নীনা পায়রা দরজা খোলে আর ওরা ভেতরে ঢুকে যায়। বাঁচা গেছে, তোমরা এখানে আছো। আমরা চিন্তায় পড়ে গেছিলাম। বিকেল হতেই যে বৃষ্টি হালকা থামে তো সবাই বাজ রাজার দরবারে গিয়ে উপস্থিত হয়। আশেপাশের জঙ্গলে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো যে আমাদের জঙ্গল এখনো ঠিক আছে। কয়েকদিন পর ছোট পাখি তার বাচ্চার সাথে সেই জঙ্গলে আসে। রাজা মশাই, আমার নাম মিনু পাখি। বৃষ্টির জন্য আমার জঙ্গল নষ্ট হয়ে গিয়েছে। আমি কি আমার বাচ্চার সাথে আপনার জঙ্গলে থাকতে পারি? নিশ্চয়ই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর খেয়াল রাখো কিন্তু। মিনু পাখি একটা সুন্দর ঘর বানায় আর সেখানে নিজের বাচ্চা সমেত সুন্দরভাবে থাকতে লাগে। কয়েকদিন পরে জঙ্গলে আজব এক সমস্যা হয়। গাছে ফলা ফল নষ্ট হতে লাগে, পুকুরের জলও শুকিয়ে যেতে লাগে। তখন সব পাখিরা বাজ রাজার দরবারে জমা হয়, যেখানে ওরা জ্যোতিষী কাকঠোকরাকেও ডেকে পাঠায়। আমাদের জঙ্গলে এত অসুবিধার পরেও খুব ভালোই ছিল, কিন্তু এখন কি হচ্ছে? এত সমস্যা কেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। মহারাজ, কিছুদিন আগে বাইরের জিনিস কিছু জঙ্গলে এসেছে। মহারাজ, আপনি খেয়াল করেছেন কিছুদিন আগে মিনু এই জঙ্গলে এসছে যখন থেকে, তবের থেকে এখানে কিছু না কিছু গন্ডগোল চলেই যাচ্ছে। হ্যাঁ, মিঠু তো ঠিক কথাই বলছে। আরে এইগুলো আপনারা কি বলছেন? মিনু পাখি, আমরা এরকম সমস্যার মুখোমুখি কোনোদিনও হয়নি। আমার এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তুমি জঙ্গলের জন্য অপায়া হয়ে গেছো, আর তোমাকে এখন এই জঙ্গলটা ছেড়ে চলে যেতেই হবে। তুমি এখান থেকে এখন আসতে পারো। এটা শুনে মিনুর মন দুঃখে ভরে যায়। চল বাবা, আমরা এবার নীলি পাহাড়ে চলে যাই, সেখানে কি একলাই জীবন কাটাবো। আরও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওর যেতেই সবাই যেন শান্তির শ্বাস নেয়। ওরা সবাই খুশি হয় যে ওদের জঙ্গল ঠিক আগের মতো হয়ে গেছে আবার।
কিন্তু পরের দিন সকালে যখন মিঠুর চোখ খোলে তো দেখে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ বাবা, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিটা কি দারুণ লাগছে দেখতে। মিঠু আর ময়না তার বাচ্চাদের সাথে জানলার পাশে বসেছিল আর বাইরের দৃশ্য দেখছিল। তখনই ওদের ঘর নড়তে লাগে। আরে বাহ, এ কি হচ্ছে? আরে হাওয়াটা মনে হচ্ছে খুব জোরে হচ্ছে। আর দেখতে দেখতে ওদের ঘর একদিকে হেলে যায়। বাসা থেকে বেরিয়ে পড়ো সবাই। আর চারজনে যেই ঘর থেকে বেরোয় অমনি ঘর মাটিতে পড়ে যায় আর জলে ভেসে যায়। আমাদের ঘর! এই দৃশ্য দেখে ওই চারজনের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। চলো গো, আমার বোন নীনা পায়রার ঘরে যাই আমরা। বৃষ্টি না থামা অবধি আমরা ওখানেই থেকে যাব আজকে। কিন্তু এত জোরে হাওয়াতে আমরা উড়বোটা কি করে? আমরা কলা পাতার নৌকায় বসে এগিয়ে যাব, ঠিক আছে? ওরা চারজন কলার পাতার নৌকায় বসে এগিয়ে যায়। আর নীনা পায়রার ঘরে পৌঁছায়, যেখানে ও বরের সাথে লড়ছিল। আরে তুমি ঠিক করে ছাদটা দেখোনি নাকি? ঘর তো এবার পুকুর হয়ে যাবে আমাদের। তুমি এত চিন্তা করছো কেন? বৃষ্টিটা একবার থামতে দাও, ছাদটা আমি ঠিক করে দেবো। তখনই ওদের দরজায় একটা ঠক ঠক হয়। আরে এই বৃষ্টিতে আবার কে এলো এখন? পায়রা যেই দরজা খোলে তো সামনে নিজের বোন আর পরিবারকে দেখতে পায়। আরে ময়না বোন, তুই আয় না, ভেতরে আয়। নীনা বোন আর জামাই বাবু, তোমাদেরকে বিরক্ত করার আমাদের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের ঘর তো ভেঙে পড়ে গেছে এই ঝড়ে, তাই কোনো ব্যাপার না বোন রে, তুই আয়, আমাদের ঘরে থাক। কিন্তু ছাদ থেকে একটু জল বেরোচ্ছে রে। কোনো ব্যাপার না রে, আমরা ব্যবস্থা করে নেব, অন্তত মাথার উপর ছাদটা তো আছে। তখনই জোরে এক দমকা হাওয়ায় ওদের বাড়ির ছাদ উড়ে যায় আরে বাপরে! আর বৃষ্টির জল তখনই ঘরে ভরে যেতে লাগে আর ওরা সবাই উড়ে সেখান থেকে বেরিয়ে যায়। আমার ঘর, এটা কি হয়ে গেল আমাদের সাথে? এবার ওরা সবাই কলার পাতার নৌকায় বসে আর বাজ রাজার মহলের দিকে রওনা হয়। কিন্তু ওখানে পৌঁছে ওরা যা দেখে সেটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। বাজ রাজার মহল জলে ভাসছে আর ওনার কাছে অনেক পাখির জমায়েত হয়েছে। আপনারা সবাই এই বোটে চলে আসুন। বাজ রাজা সমেত সব পাখিরা সেই নৌকায় চলে আসে আর নৌকা এগোতে লাগে। বাজ রাজা, এরকম তো কখনো হয়নি আমাদের সাথে। এর থেকে জোরে ঝড়েও আমাদের ঘর কোনোদিন পড়েনি, কিন্তু এইবার এটা কি হয়ে গেল? কে জঙ্গলে সব ঘর নষ্ট হয়ে গেল? আপনি কি বলতে চান জ্যোতিষীজি? এটা শুনে কাক ঠোকরা উদাস ভাবে বলে, আমার জ্যোতিষ বিদ্যা একটু ভুল হয়ে গেছে মহারাজ। আর এইসব যা কিছু হচ্ছে তার জন্যে শুধুমাত্র আমরাই দায়ী, কারণ আমরা কারো মনে আঘাত করেছি। আমার ভাবনাটাই ঠিক। আমরা যখন মিনু পাখিকে মনে আঘাত করে বার করে দিয়েছিলাম, ভগবান আমাদের তারই শাস্তি দিচ্ছে গো। এর আগে যখনই বৃষ্টি হতো তখনই আমরা কত মজা করতাম, কত আনন্দ পেতাম, কিন্তু এখন যে চোখের জলটা ফেলছে না, সেটাই আমরা শাস্তি পাচ্ছি। আর যতক্ষণ ও চোখের জল ফেলবে ততদিন এরকমই অবস্থায় আমরা ঘিরে থাকবো। এটা শুনে বাজ রাজা সবার দিকে দেখে আর বলে, চলো, কালো পাহাড়ের দিকে সবাই চলো। তো ওরা সবাই নীল পাহাড়ের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে দেখে মিনু আর ওর সন্তান এক গাছের ডালে বসে। মিনু সেখানে কাঁদছিল আর ওর চোখ দিয়ে জল পড়ে সেটা বৃষ্টির জলে মিশে যাচ্ছিল। মিনু, মিনু হঠাৎ চমকে ওঠে আর ও ঘুরে দেখে, আপনারা সবাই এখানেও ভাগাতে এসেছেন আমায়? এটাও কি আপনাদের জঙ্গলের অংশ?
আমরা তো তোমায় ফিরিয়ে নিতে এসেছি। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। আমরা তোমাকে জঙ্গলের থেকে তাড়িয়ে ভুল করেছি। তার শাস্তি আমরা এখন সবাই ভোগ করছি। সবাই একসাথে বলে ওঠে, মিনু পাখি, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। মিনু শান্ত হয়ে ওদের সবার কথা শুনছিল, আর ক্রমাগত ওর চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিল। মিনু, তুমি আমাদের সাথে ফিরে চলো। আমার বিশ্বাস, তুমি যদি আমাদের সাথে ফিরে যাও তাহলে জঙ্গলের অবস্থা ঠিক হয়ে যাবে। তুমি অপায়া নও, তুমি তো আমাদের জন্য লাকি। এবার মিনু ওদের নৌকায় বসে পড়ে, আর ওরা সবাই জঙ্গলের দিকে রওনা হয়। আরে, এ কি হয়েছে? আমাদের জঙ্গল তো পুরোপুরি জলে ডুবে গেছে গো। মিনু পাখি, এইসব তোমার চলে যাওয়ার কারণেই হয়েছে। এভাবে ভাসতে ভাসতে ওরা একটা ঘরের কাছে পৌঁছায়, যেটা একদম ঠিকঠাক ছিল। আরে, এটা তো আমার ঘর। মিনু, আমাদের বড় বড় বাসাগুলো এই ঝড় সামলাতে পারেনি, আর তোমার এইটুকুনি বাসা, সেটা এখনো ঠিক আছে। বৃষ্টি না থামা অবধি তোমরা সবাই আমার ঘরে থাকতে পারো। সবাই তারপর মিনুর ঘরে ঢোকে, আর সেখানে থেকে যেন শান্তির শ্বাস নেয়। ধীরে ধীরে বৃষ্টিও থেমে যায়, আর আবহাওয়া একদম সুন্দর হয়ে যায়। মিনু, তোমায় অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আসি, আমাদের তো বাসা বানাতে হবে আবার ফিরে গিয়ে। হ্যাঁ, চলুন, আমিও আপনাদের সাহায্য করে দেব। ওরা যেই ঘর থেকে বেরোয়, অমনি সামনের দৃশ্য দেখে ওরা অবাক হয়ে যায়। আরে, এ তো আমাদেরই বাসা। ওরা দেখে যে ওদের সবার ঘর একই গাছে একই জায়গায় রয়ে গেছে, আর সবার ঘর একদম ঠিকঠাক আছে। আরে বাহ, আমাদের সবার বাসা ঠিক আছে। সবাই নিজের নিজের ঘর দেখে খুব খুশি হয়ে যায়। মিনু, তোমার ফিরে আসার পরে ভগবান আমাদের বাসা বানিয়ে দিয়েছে। কোনোদিনও যেন আমাদেরকে আর ছেড়ে যেও না। থ্যাংক ইউ মিনু।